আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকেই আছে যারা অনলাইনে কাজ করে থাকি। অনলাইন থেকে পেমেন্ট গ্রহণ করি, ডলার আদান-প্রদান করি। যারা এই অনলাইনে কাজ করে তাদের প্রত্যেকেরই ভার্চুয়াল অ্যাকাউন্ট লাগে। আমাদের দেশে অনেক ভার্চুয়াল অ্যাকাউন্ট আছে যেগুলো শুধু বাংলাদেশে ব্যবহারযোগ্য। আবার অনেক অ্যাকাউন্ট আছে যেগুলো বাংলাদেশে ব্যবহার করা যায় না। আজকে আমি এমন একটি ভার্চুয়াল অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব যা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল। এই অ্যাকাউন্টটির নাম হচ্ছে পেয়ার অ্যাকাউন্ট। পেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজে অনলাইনে কাজে পেমেন্ট গ্রহণ করা যায়। পেয়ার অ্যাকাউন্ট থেকে খুব সহজে বিকাশ, রকেট, নগদ এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেওয়া যায়। আমরা এই অ্যাকাউন্ট থেকে অর্থ আদান প্রদান করব, এর জন্য আমাদের সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কোনো প্রকার ভুল তথ্য দিলে অ্যাকাউন্টের সমস্যা হতে পারে, এমনকি অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে। এর জন্য আমরা সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখছেন টেক মাস্টার মাসুম ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাসুম রানা। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মোবাইল থেকে পেয়ার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোর সার্চ বারে পেয়ার লিখে সার্চ দিলেই এই অ্যাপসটি দেখতে পারবো। এখানে ইনস্টল লেখার উপর ক্লিক করে দেব। ইনস্টল হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। অ্যাপসটি ইতিমধ্যে ইনস্টল হয়ে গেছে। এখানে ওপেন লেখার উপর ক্লিক করে অ্যাপসটি ওপেন করে নেব। অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, লগ ইন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট। আমাদের নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এজন্য আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে এখানে ক্লিক করে দেখব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা চাইলে এই ইউজার এগ্রিমেন্টটি পড়ে নিতে পারেন। এগ্রিমেন্ট পড়া হলে এখানে এগ্রি লেখার উপর ক্লিক করে দিতে হবে। এগ্রি লেখার উপর ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস দেখা যাবে। এখানে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, এটি অটোমেটিকভাবে আমাদের সামনে আসবে। এই জায়গাটির আমরা একটি স্ক্রিনশট রেখে দেব, অথবা অ্যাকাউন্ট নাম্বার, পাসওয়ার্ড, তারপর আছে সিক্রেট কোড, এগুলো লিখে রাখবো। পরবর্তী সময়ে অ্যাকাউন্টে লগ ইন করতে আমাদের এই অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এর জন্য আমরা এগুলো সতর্কতার সহিত সংরক্ষণ করব। আমরা এখানে যে পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছি, আমরা চাইলে এটি চেঞ্জ করে নিতে পারি। চেঞ্জ করার জন্য নিচে যে চেঞ্জ পাসওয়ার্ড লেখাটি দেখতে পাচ্ছি, এটার উপর ক্লিক করে আমরা পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারি। আমার পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন নেই, এই জন্য আমি চেঞ্জ করব না। আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। পাসওয়ার্ড চেঞ্জ করা হলে আমাদের কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। আমি এখানে কনফার্ম বাটন ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করার পর আমরা এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এখানে একটি পিন কোড সেট করে নিতে হবে। আমরা 4 ডিজিটের একটি পিন কোড দেব এবং ক্রিয়েট পিন এখানে ক্লিক করে দেব। একই পিন আবার দিতে হবে এবং কনফার্ম কোড এখানে ক্লিক করতে হবে। এরপর আমাদের সামনে এই ইন্টারফেসটি আসবে। এখান থেকে আমাদের পেয়ার অ্যাকাউন্ট থিমটিকে লাইট মুড অথবা ডার্ক মুডে করে নিতে পারবো। আপনি আপনার পছন্দ মতো থিম মুড করে নেবেন। এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করার পরে ডান বাটনে ক্লিক করে দেবেন। ডান বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে বাম সাইডের কর্নারে অ্যাকাউন্ট নাম্বার এবং তার নিচেই আমাদের ডলার দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত আমাদের এখানে কোনো ডলার নেই, কারণ আমরা এইমাত্র অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি। তার নিচে দেখতে পাচ্ছি ডলার, ইউরো, রুবেল, বিটকয়েন, ইথেরিয়াম, তারপর লাইট কয়েন, আবার বিটকয়েন ক্যাশ, ড্যাশ, টেথার, রিপল, ডগ কয়েন, ট্রোন। এই মুদ্রাগুলো পেয়ার অ্যাকাউন্ট থেকে আমরা আদান প্রদান করতে পারবো। আমরা আমাদের অ্যাকাউন্ট তৈরির কাজ প্রায় শেষ করে ফেলেছি। আমরা অ্যাকাউন্টের নাম্বার পেয়েছি, অ্যাকাউন্টের পাসওয়ার্ড পেয়েছি। এখন আমাদের অ্যাকাউন্টে আমাদেরকে কিছু তথ্য যোগ করতে হবে, যেমন জিমেইল আইডি, ফোন নাম্বার, টেলিগ্রাম আইডি। এগুলো যোগ করার জন্য যাব আমরা উপরে এই কর্নারে আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা দেখা যাচ্ছে, এই অ্যাকাউন্ট নাম্বারের উপর আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ, রেজিস্ট্রেশন, তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশনে আছে ইমেইল, মোবাইল ফোন, অ্যাপসের মধ্যে রয়েছে টেলিগ্রাম।
এখানে আমরা ইমেল যেখানে লেখা দেখতে পাচ্ছি, ইমেইলের নট সেট লেখাতে ক্লিক করে দেবো। নট সেট লেখাতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমাদেরকে একটি জিমেইল আইডি দিতে হবে এবং সেই জিমেইল আইডিতে একটি কোড যাবে, সেই কোডটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। আমি আমার এই জিমেইল আইডিটা দিয়েছি। জিমেইল আইডি দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। একটু অপেক্ষা করলে আমাদের এই জিমেইলে একটি কোড আসবে। আমার জিমেইলে একটি কোড চলে এসেছে। এই কোডটি আমরা এখানে বসিয়ে দেবো। কোডটি এখানে বসিয়ে দিলে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পরে আমাদের আবার হোম পেজে নিয়ে আসবে। হোম পেজ থেকে আমরা অ্যাকাউন্টের উপর ক্লিক করে আবার অ্যাকাউন্টে যাব। এখানে এখন কিন্তু আমাদের জিমেইল আইডিটা দেখা যাচ্ছে। এখন আমরা চেক করব আমাদের টেলিগ্রাম আইডিটি। আপনাদের যদি টেলিগ্রাম থাকে তাহলে আপনি টেলিগ্রাম দেবেন, আর যদি টেলিগ্রাম না থাকে তাহলে টেলিগ্রাম লিঙ্কটি দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু ফোন নাম্বার দিলেই হবে। টেলিগ্রাম লিঙ্কটি দেওয়ার জন্য আমরা এখানে টেলিগ্রাম লিঙ্ক এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমাদের টেলিগ্রামের যে ইউজার নেমটি আছে, আমরা শুধু সেই টেলিগ্রাম ইউজার নামটি দেব। টেলিগ্রাম ইউজার নামটি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে পেয়ার অফিসিয়াল। এখানে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে 5 সংখ্যার একটি কোড দেখা যাচ্ছে। কোডটি হচ্ছে 26777। এই কোডটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। আমরা এখন চলে যাব আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে। টেলিগ্রাম অ্যাকাউন্টের সার্চ বারে আমরা লিখব পেয়ার কম। এটি লিখলেই আমাদের নিচে কয়েকটি পেয়ার অ্যাকাউন্টের লোগো আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি পেয়ার অফিসিয়াল, পেয়ার কম বট, আবার পেয়ার অফিসিয়াল বট। এর নিচে যে পেয়ার অফিসিয়াল বট লিখছি এটার উপর আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আমাদেরকে এখানে স্টার্ট ক্লিক করে দিতে হবে। এখানে স্টার্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি লেখা আসবে। এই লেখাটি আসার পর এখানে আমাদেরকে একটি কোড দিতে হবে। আমরা পেয়ার অ্যাকাউন্টের ও টেলিগ্রাম যেখানে লিঙ্কটা দিয়েছি ওখানে যে কোডটা পাইছি 26777, সেই কোডটা আমরা এখানে লিখে দেব। লিখে দিয়ে সেন্ড করতে হবে। এই কোডটা লিখে সেন্ড করার সঙ্গে সঙ্গে আমাদের টেলিগ্রামের কাজ শেষ। এখন আমরা চলে যাব আমাদের পেয়ার অ্যাকাউন্টে। পেয়ার অ্যাকাউন্টে এসে আমরা কন্টিনিউ এই লেখাটির ওপর ক্লিক করে দেব। কন্টিনিউ লেখার উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেলিগ্রাম লিঙ্কটি এখানে অ্যাড হয়ে গেছে। এবার আমাদেরকে আমাদের ফোন নাম্বারটি সেট করতে হবে। এর জন্য আমরা সেট বাটনের উপর ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখানে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে। ফোন নাম্বারটি দেওয়া হলে আমরা কন্টিনিউ প্রেস করে দেব। কন্টিনিউ প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েটিং ফর অ্যান ইনকামিং কল এবং নিচে একটি নাম্বার দেওয়া আছে। আমরা এখানে যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটি থেকে এখানে যে নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বারে একটা কল দিতে হবে। কল দেওয়া হলে আমাদের কাজ শেষ। তারপর আমরা এখানে কনফার্ম লেখার উপর ক্লিক করে দেব। কনফার্ম লেখার উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখাচ্ছে আমাদের নাম্বারটি সফলভাবে সংযুক্ত করা হয়েছে। এখানে আমাদেরকে ক্লোজ করে দিতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফোন নাম্বার, আমাদের জিমেইল আইডি, আমাদের টেলিগ্রাম আইডি সব কিছু যোগ হয়েছে। এখন আমরা আমাদের ইচ্ছা মতো এই পেয়ার অ্যাকাউন্ট দিয়ে অর্থের আদান প্রদান করতে পারি এবং যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমাদের অনলাইন পেমেন্ট গ্রহণ করতে পারি। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।